প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় এমন কোশ্চেন পেপারই আসবে, অর্থাৎ এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন 100% হুবহু কমন পাবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী ষষ্ঠ, বিষয় ইতিহাস, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে সম্পূর্ণ বাক্যে লেখো। 1 গুণ 6 সমান 6, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 6টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগেই মুখস্থ করে নাও, তাহলে ইতিহাস সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। প্রথম কোশ্চেন, আদিম মানুষ প্রথমে কি খেত? উত্তর হবে অপশন সি, কাঁচা মাংস ও ফলমূল। পরের প্রশ্ন, ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? উত্তর হবে মধ্যপ্রদেশে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার হলো? উত্তর হবে অপশন বি, আগুন। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতা ছিল? উত্তর হবে তামা ও ব্রোঞ্জ যুগের, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 5, কিসের ভিত্তিতে আদিম মানুষের বিভাগগুলি ধারণা করা হয়? উত্তর হবে অপশন সি, মাথার খুলি। পরের প্রশ্ন, আলতামিরা গুহার ছাদে যে চিত্র আছে তা হলো? উত্তর হবে অপশন বি, বিশাল ষাঁড়ের। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা ছিল একটি? উত্তর অপশন বি, গ্রামীণ সভ্যতা। নেক্সট কোশ্চেন নম্বর 8, ভারতীয় উপমহাদেশে হরপ্পাতে ড্যাশ দেখা গিয়েছিল? উত্তর প্রথম নগর, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল? উত্তর হবে অপশন এ, ভোতা পাথর। নেক্সট দাগ নম্বর 2, 2-1 কথায় উত্তর দাও। 1 গুণ 4 সমান 4, অর্থাৎ 2-এর দাগে 4টে SAQ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, মেহেরগড় সভ্যতা কত খ্রিস্টাব্দে কে আবিষ্কার করেন? উত্তর জ্যা-ফ্রাঁসোয়া জারিজ 1974 সালে বালুচিস্তানের বোলান নদীর তীরে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই ইতিহাস সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে রেডি করে নাও। পরের প্রশ্ন, হোমো হাবিলিস কথার অর্থ কি? উত্তর হোমো হাবিলিস কথার অর্থ হলো দক্ষ মানুষ। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন নম্বর 3, শূন্যস্থান পূরণ করো। হরপ্পা সভ্যতা ড্যাশ খ্রিস্টপূর্বের পর ক্রমশ হারিয়ে যেতে থাকে? উত্তর 1750। পরের প্রশ্ন, একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। উত্তর একটি নদীমাতৃক সভ্যতা হলো হরপ্পা সভ্যতা। নেক্সট কোশ্চেন নম্বর 5, হুনসি উপত্যকা কোথায় অবস্থিত? উত্তর হুনসি উপত্যকা কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে অবস্থিত। পরের প্রশ্ন, সিটাডেল কি? উত্তর হরপ্পা নগরগুলিতে শহরের মাঝে একটি উঁচু এলাকা থাকতো। প্রত্নতাত্ত্বিকেরা একে সিটাডেল বলেন। নেক্সট দাগ নম্বর 3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। প্রশ্নের মান 2। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে কৃষিকাজ, নতুন পাথরের যুগ, পশুপালন, মাঝের পাথরের যুগ, ভীমবেটকা 1957 খ্রিস্টাব্দ এবং হুনসি কর্ণাটক। নেক্সট দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টে। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 2 মার্কে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স, আদিম মানুষ যাযাবর ছিল কেন?
উত্তর, আদিম মানুষ শিকার ও খাদ্য সংগ্রহের উপর নির্ভর করে জীবনযাপন করত। তারা কৃষিকাজ জানতো না এবং স্থায়ী বসবাসের ব্যবস্থা ছিল না। এক জায়গায় খাদ্য ও জল শেষ হয়ে গেলে নতুন খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে তাদের এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে হতো। তাই আদিম মানুষ যাযাবর ছিল। এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস পাবে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় কেন? উত্তর, হরপ্পা সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার ভালোভাবে জানতো এবং অস্ত্র, যন্ত্রপাতি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী তৈরিতে এগুলি ব্যাপকভাবে ব্যবহার করত। তারা তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করত। তবে পাথরের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হয়নি। প্রত্নতত্ত্ববিদ জন মার্শালের মতে পশ্চিম এশিয়ার মতো হরপ্পা সভ্যতায় তামা ও ব্রোঞ্জের প্রচলন ছিল বেশি। তাই এই সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বা তাম্রস্য যুগের সভ্যতা বলা হয়। নেক্সট কোয়েশ্চন নম্বর 3, পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? উত্তর, পুরনো পাথরের যুগে বিভিন্ন প্রত্নস্থল থেকে পাওয়া অস্ত্র ও সামগ্রী দেখে সেই সময়ের মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানা যায়। যেমন নাম্বার এ, এই যুগের মানুষ দলবদ্ধভাবে বসবাস করত এবং পশু শিকার ও ফলমূল সংগ্রহ করে খাদ্য জোগাড় করত। নেক্সট বি, তারা পশুর চামড়া, গাছের ছাল ও লতা পাতা পোশাক হিসাবে ব্যবহার করত। নেক্সট সি, খাদ্যের জন্য শিকার করা পশুর মাংস ও বনের ফলমূল খেত এবং ভারী ও এবড়ো খেবড়ো পাথরের হাতিয়ার ব্যবহার করত। পরের প্রশ্ন, লুসি কি? উত্তর, আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামে একটি জায়গা রয়েছে। এই হাদারে অস্ট্রালোপিথেকাসের মানব প্রজাতিভুক্ত কঙ্কালের কিছু অংশ মিলেছে। কঙ্কালটি আসলে প্রায় 32 লক্ষ বছর আগেকার একটি ছোট মেয়ের। এই কঙ্কালটির নাম দেওয়া হয়েছে লুসি। লুসির মস্তিষ্কটি অন্যান্য প্রাণীর তুলনায় অনেক বড়। নেক্সট কোয়েশ্চন নম্বর 5, ভীম বেটাকা কি? মোস্ট ইম্পর্টেন্স। মধ্যপ্রদেশের ভোপালের কাছে বিন্ধ্যা পর্বতের পাদদেশে ভীম বেটাকা অবস্থিত। 1957 খ্রিস্টাব্দে এখানে বহু প্রাচীন গুহার সন্ধান পাওয়া যায়। এই গুহাগুলিতে পুরনো পাথরের যুগের আদিম মানুষের বসবাসের প্রমাণ মিলেছে এবং গুহার দেওয়ালে তাদের আঁকা শিকার, বন্য পশু, পাখি ও মানুষের বিভিন্ন ছবিও দেখা যায়। ছবিগুলিতে প্রধানত লাল ও সাদা রঙের ব্যবহার লক্ষ্য করা যায়। তোমরা এমনভাবে লিখবে, তাহলে ফুল মার্কস পাবে। নেক্সট কোয়েশ্চন নম্বর 6, টিকা লেখো 13 প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তাই পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, তাহলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস সাবজেক্টের জন্য কোনো দুশ্চিন্তা থাকবে না। উত্তর, ইউরোপের স্পেন দেশে পাহাড়ি এলাকা আলতামিরায় কয়েকটি প্রাচীন গুহার খোঁজ মেলে। এক প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে নিয়ে গুহাগুলি দেখতে যান। গুহার এক দেওয়ালে তারা আলো ফেললে এক ষাঁড়ের ছবি দেখতে পান। গুহার ছাদে বিশাল বড় এই ষাঁড়ের ছবিটি দেখে মেয়েটি চিৎকার করে 13 অর্থাৎ ষাঁড় বলে ওঠে। এই ছবিটি প্রায় 50 থেকে 30 হাজার বছর আগের গুহাবাসী মানুষের আঁকা। নেক্সট কোশ্চেন নম্বর 7, টিকা লেখো হরপ্পা সভ্যতার লিপি। উত্তর, হরপ্পা সভ্যতার লিপির গুরুত্ব অপরিসীম, কারণ এর মাধ্যমে এই সভ্যতা সম্পর্কে নানা তথ্য জানা যায়। হরপ্পাবাসীরা লিখতে জানতো, তবে তাদের লিপি আজও সম্পূর্ণভাবে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এই লিপি ছিল সাংকেতিক এবং এতে প্রায় 375 থেকে 400টি চিহ্ন ব্যবহৃত হতো। লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। পাত্র, সিলমোহর ও তামার ফলকের উপর এই লিপির নিদর্শন পাওয়া গেছে এবং অনেকের মতে এর সঙ্গে দ্রাবিড় ভাষার মিল থাকতে পারে। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 5, অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি
2 গুণ 5 সমান 10, অর্থাৎ দাগ নম্বর 5-এ তোমাদের 5 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ প্রশ্নের কোশ্চেন পেপার এবং প্রতিটি সাবজেক্টের উত্তর সহ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। প্রথম কোশ্চেন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কি রকম ছিল? হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প কি রকম ছিল? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল বলে মনে হয়? আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার কি সুফল হয়েছিল বলে তোমার মনে হয়? আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ইতিহাস সাবজেক্টে ফুল মার্কস পেতে চাইলে প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে রেডি করে নাও।